পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি বিষয়ে করু সমাদর। পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি বিষয়ে করু সমাদর। পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি বিষয়ে করু সমাদর। আগে আর পরে সময় মাঝে অনুভবে জড়াও জ্ঞানে যাবো। পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি বিষয়ে করু সমাদর। পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি বিষয়ে করু সমাদর। বার্ধক্যটা আসার আগে যৌবনটাকে কাজে লাগাও। অসুস্থ হয়ে যাবার আগে সুস্থ দেহটার মূল্য দাও। বার্ধক্যটা আসার আগে যৌবনটাকে কাজে লাগাও। অসুস্থ হয়ে যাবার আগে সুস্থ দেহটার মূল্য দাও। নইলে পরে আর পাবে না সুযোগ, নইলে পরে আর পাবে না সুযোগ। থাকতে সময় কর এসব কদর। পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি বিষয়ে করো সমাদর। ব্যস্ততা ফিরে আসার আগে অবসরটাকে কাজে লাগাও। দরিদ্র গ্রাস করার আগে সচ্ছলতার মূল্য দাও। ব্যস্ততা ফিরে আসার আগে অবসরটাকে কাজে লাগাও। দরিদ্র গ্রাস করার আগে সচ্ছলতার মূল্য দাও। টাকার আগে মরণের হাত ছানি টাকার আগে জীবন পরশি করো আদর। পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি বিষয়ে করো সমাদর। পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি বিষয়ে করো সমাদর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমার প্রিয় দুই ভাইকে। সম্মানিত ইসলামীয় তাওহীদি জনতা, সম্মানিত এলাকাবাসী, এই মুহূর্তে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন ও আমাদের লিখিত প্রশ্নের উত্তর দিবেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান, বর্তমান সময়ের অন্যতম আলিম দ্বীন, অন্যতম ওয়াইস হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন, ঢাকা। আমি হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য অত্র মাহফিল কমিটির পক্ষ হতে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? যারা দাঁড়ায় আছেন আপনাদের কোমরে ব্যথা? কোমরে ব্যথা হলে তো ঠিক আছে, দাঁড়ায় থাকতে হবে। আর যদি কোমরে ব্যথা না থাকে তাহলে ওই কোনায় একটু জায়গা আছে মনে হয়, এদিকে একটু জায়গা আছে, ভিতরে জায়গা আছে। গরমের শীতের সময় যত বেশি আমরা ঘন ঘন মিলে বসবো তত বেশি ইনশাআল্লাহ শীতও কম লাগবে আর শয়তানও ফাঁকায় বসার সুযোগ পাবে না। এই জন্য মেহরবানি করে যারা দাঁড়ায় আছেন ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন ভাই, ওনাদেরকে জায়গা দিয়ে দেন। আপনারা ভিতরে আসতে থাকেন আস্তে আস্তে, বিসমিল্লাহ পড়ে আগে যান। এই ভাই যুবকরা দাঁড়ায় আছেন কেন? ভিতরে ঢুকে বসেন।
ভিতরে একটু বসেন।